ছোটবেলায় যদি দেখতাম পাশের বাসায় শুটকি রান্না হচ্ছে অথবা গরুর ভুঁড়ি রান্না হচ্ছে, তখন নাকে গন্ধ আসলেই যে ৬ হাত দূরে পালিয়ে যেতাম। আর সেই আমি এখন শুটকি, তারপরে গরুর ভুঁড়ি এগুলো খেতে অনেক মজা লাগে। আসলে দিন পাল্টানোর সাথে, সাথে কিন্তু সময়ের সাথে, সাথে কিন্তু আমাদের রুচিরও পরিবর্তন আসে। বিয়ের আগে একদমই শোল মাছ, টাকি মাছ, বাইম মাছ এই ধরনের মাছগুলো একদমই খেতে পারতাম না। কিন্তু সেই মাছগুলো এখন সুন্দর মতো খেয়ে ফেলি, কোনো সমস্যা হয় না। কারণ আগে রান্না করে খেতাম না। এখন যখন দেখি মজা করে রান্না করতেছি নিজের হাতে, তখন কিন্তু এগুলো খেতে এমনিই রুচি চলে আসে। একটানা বেশ কিছুদিন মাছ মাংস খেতে খেতে কিন্তু একদমই মুখের স্বাদটা মন চায় একটু চেঞ্জ করি। তো সেজন্য মাঝে মাঝে এই শুটকি রান্না করি এখন বাসায়। আগে তো শুটকির গন্ধই নাকে আসলেও কেমন যেন বমি আসতো। এখন কিন্তু শুটকি অনেক প্রিয়। তো বেগুন দিয়ে আর আলু দিয়ে একটু শুটকি রান্না করে নিচ্ছি। প্রথমে আমি শুটকিকে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আগে একটু শুটকিটাকে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা সব মশলা সুন্দর মতো একটু কষিয়ে নিয়েছি। তো শুটকিটা কিন্তু আমি তুলে নেইনি। তারপরে আলু আর বেগুন দিয়ে আর একটু মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই তো ধনিয়ার গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি আরও অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। তো সেই সব গুঁড়া মশলা দিয়ে আবার আমি এই সবজির সঙ্গে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা একটু বেশি পরিমাণে কষালে সবজির টেস্টটাও ভালো আসে। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম, যতটুকু পানি দরকার সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা শুকিয়ে গেছে অনেকটাই। আমি এভাবে ভুনা ভুনা টাইপের করে তারপরে শুটকিটাকে নামিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। আমি মুরগির মাংস রান্না করব সেই জন্য। তো প্রথমে মুরগির মাংস রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসের সাথে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু হাতে মেখে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমি একবারে কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। তো আমার হাতে যখন একটু সময় কম থাকে, এভাবে হাতে মেখে রান্না করি, শুধুমাত্র পেঁয়াজটা ভেজে দেই। আপনারাও কি আমার মতো এভাবে শর্টকাটে রান্না করেন? মনে হচ্ছিল তেল একটু কম হয়েছে, এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি এই রান্নাগুলো করার সময় একটু বেশি পরিমাণে সরিষার তেলই ব্যবহার করি, তাহলে কিন্তু মাংসর টেস্ট বা বিরিয়ানির টেস্ট কিন্তু বেশি হয়। আর এদিকে আরও একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে আমি যে এই যে আলু দেওয়ার পরে যে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, তারপরে কিন্তু মাংস রান্না করার সময় আমার মোবাইলটা ঠিকই অন করা ছিল, কিন্তু আমি ভিডিওতে চাপ দিতে ভুলে যাওয়ার কারণে এই ক্লিপটা নেওয়ার পরে আর মাংস রান্নার ভিডিওটা করতে পারিনি। রাতে খাওয়ার পরে পরের দিন সকালে এই তরকারিটুকু রয়ে গিয়েছিল, সেটাই রুটি দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম।